একবার ডক্টর এপিজে আব্দুল কালামের অধীনে কাজ করার সময় একদিন একজন বিজ্ঞানী কাজ শুরু করার আগে ডক্টর কালামের কাছে সেই দিন একটু তাড়াতাড়ি সন্ধ্যা 5টার সময় আগে আগে বাড়ি যাওয়ার পারমিশন চান। ওই দিন ওনার ছেলের জন্মদিন ছিল আর উনি কথা দিয়েছিলেন সন্ধ্যাটা বাড়িতে কাটাবেন। ডক্টর কালাম সম্মতি দেন। এরপর 5টার দিকে ডক্টর কালাম দেখেন বিজ্ঞানীটি তার কাজে এতটাই হারিয়ে গেছেন যে ওনার আজ তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা খেয়ালই নেই। এরপর প্রায় 6:30 নাগাদ বিজ্ঞানীটির হঠাৎ যখন খেয়াল হয়, উনি তাড়াহুড়ো করে বাড়ি যান। বাড়ি গিয়ে ওনার স্ত্রীর মুখে শোনেন 5টার সময় ডক্টর কালাম নিজে এসে তার ছেলেকে ঘুরতে নিয়ে গেছেন। লিডারশিপের কোয়ালিটি নাম্বার 1, যেটুকুর জন্য পেড হন তার থেকে বেশি করার অভ্যাস। এবার ধরো তুমি একটা পাহাড়ে ট্রেকিং করতে গেছো। ওঠার আগে তুমি দেখলে তোমার ট্রেকিং লিডারের পা ভয়ে কাঁপছে, তাহলে তখন তোমার মানসিক অবস্থাটা কেমন হবে? আর অন্যদিকে যদি ধরো তুমি দেখো যে তোমার ট্রেকিং লিডার একটা হাসি মুখ নিয়ে অত্যন্ত কনফিডেন্সের সাথে বলছে, একদম সোজা, শুধু আমার সাথে সাথে এসো, তখন তোমার মনের অবস্থাটা কেমন হবে? কোয়ালিটি নাম্বার 2, অপ্রতিরোধ্য সাহস। হেনরি ফোর্ড যখন তার এখনকার সব থেকে ফেমাস V8 ইঞ্জিন, মানে যেখানে একটা ব্লকে 8টা সিলিন্ডার থাকে, সেটা বানানোর আইডিয়াটা তার ইঞ্জিনিয়ারদেরকে বলেছিলেন, তারা বলেছিল এটা অসম্ভব। কিন্তু হেনরি ফোর্ড বলেন, আমি এটা চাই আর আমরা এটা বানিয়েই ছাড়ব, আপনারা শুধু কাজটা শুরু করে দিন। অনেক চেষ্টা করার পরও ফোর্ডের ইঞ্জিনিয়াররা কোনো উপায় বার করতে অসফল হন। 1 বছর পর হেনরি ফোর্ড যখন আবার প্রজেক্টের প্রোগ্রেস চেক করেন, তখনও ইঞ্জিনিয়ার্সরা একই কথা বলেন, এখনো আমরা কোনো রাস্তা খুঁজে বার করতে পারিনি, আমাদের মনে হয় না এটা সম্ভব। মিস্টার ফোর্ড আবারও বলেন, আপনারা চিন্তা করবেন না, শুধু কাজটা চালিয়ে যান। আর তার ঠিক কিছুদিনের মধ্যেই, ঠিক যেন ম্যাজিকের মতো, ফোর্ডের ইঞ্জিনিয়াররা একটা উপায় খুঁজে বার করে, আর ফোর্ড কোম্পানি তাদের বর্তমানের অন্যতম ফেমাস V8 ইঞ্জিন তৈরিতে সফল হয়। কোয়ালিটি নাম্বার 3, সিদ্ধান্তের স্থিরতা। তুমি হয়তো আগেও খেয়াল করে থাকবে, টিম ম্যাচ জেতার পথে থাকুক বা হারার পথে, ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির এক্সপ্রেশন দুক্ষেত্রেই সম্পূর্ণভাবে প্রায় একই রকম থাকে। ধোনির ক্রিকেট হিস্ট্রিতে অন্যতম একজন সফল ক্যাপ্টেন হওয়ার পিছনে এটা একটা খুব বড় রিজন। ধোনি খুব ভালো করেই জানেন লোয়ার কনফিডেন্স ও ওভার কনফিডেন্স দুটোই যে কোনো ম্যাচ হারার একটা কারণ হতে পারে, আর টিমের কনফিডেন্স তার ক্যাপ্টেনের এক্সপ্রেশনের উপর অনেকটাই ডিপেন্ড করে। কোয়ালিটি নাম্বার 4, সেলফ কন্ট্রোল। পরের কোয়ালিটির জন্য আমাদের জাতীয় পিতা মহাত্মা গান্ধী একদম পারফেক্ট একজন উদাহরণ। উনি এই কোয়ালিটির সাহায্যে কোটি কোটি মানুষকে প্রভাবিত করেছিলেন ওনাকে অনুসরণ করার জন্য, যেটা হলো কোয়ালিটি নাম্বার 5, অভিজ্ঞ এবং একটি স্নিগ্ধ ব্যক্তিত্ব। 1979 সালে ডক্টর এপিজে আব্দুল কালামকে একটি স্যাটেলাইট লঞ্চিং প্রজেক্টের মিশন ডিরেক্টর নির্বাচন করে ইসরো। সব ঠিকঠাকই ছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে কিছু টেকনিক্যাল ত্রুটির জন্য স্যাটেলাইট লঞ্চিংটা ফেল হয়ে যায়, আর সেটা কক্ষপথে পৌঁছানোর জায়গায় বঙ্গোপসাগরে ডুবে যায়। ডক্টর কালাম নার্ভাস হয়ে পড়েন। এই সময় ইসরোর চেয়ারম্যান প্রফেসর সতীশ ধাওয়ান আগে এগিয়ে আসেন এবং তার সাথে ডক্টর কালামকে প্রেস কনফারেন্সে নিয়ে যান। সেখানে যখন মিডিয়া দেশের কোটি কোটি টাকা বঙ্গোপসাগরে নষ্ট করার জন্য নানাভাবে ক্রিটিসাইজ করতে শুরু করে, প্রফেসর সতীশ ধাওয়ান এই ফেলিয়ারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে বলেন, আমাদের টিমের উপর সম্পূর্ণ ভরসা আছে এবং আমি বিশ্বাস করি পরের বছর তারা সফল হবেই। পরের বছর 1980 সালে আবার ডক্টর কালাম প্রজেক্টটা শুরু করেন এবং এবার তারা সফল হন। কিন্তু এবার প্রেস কনফারেন্সে প্রফেসর সতীশ ধাওয়ান যান না। এবার উনি ডক্টর কালামকে একা প্রেস কনফারেন্সে পাঠান। লিডারশিপের একটি খুবই বড় কোয়ালিটি। যখন ফেলিয়ার আসে, একজন গ্রেট লিডার তার সম্পূর্ণ রেসপন্সিবিলিটি নিজের কাঁধে নিতে তৈরি থাকেন, কিন্তু যখন সাকসেস আসে, সেটার ক্রেডিট সবার আগে টিম মেম্বারদের দেন, তারপর হয়তো নিজেকে। কোয়ালিটি নাম্বার 6, সাফল্য বা বিফলতা দু ক্ষেত্রেই সমানভাবে দায়িত্ব নেওয়ার স্ব-ইচ্ছা। আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেককেই প্রতিদিন কোনো না কোনো ক্ষেত্রে একজন লিডারের ভূমিকা পালন করতে হয়। কাউকে বিজনেস লিডার হয়ে, কাউকে আবার নিজের পরিবারের লিডার হয়ে, কাউকে আবার নিজের পাড়ার ক্রিকেট টিমের ক্যাপ্টেন হয়ে। ক্ষেত্রটা যত বড়ই বা ছোটই হোক না কেন, তাতে কিছু আসে যায় না।
প্রতি ক্ষেত্রেই একটা গ্রুপের সাফল্য সেই গ্রুপের লিডারের কোয়ালিটিজের উপর অনেকটা অংশে নির্ভর করে। আর ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, বিজনেস হোক বা পাড়ার ক্রিকেট, লিডারশিপের এসেনশিয়াল কোয়ালিটিস সব ক্ষেত্রেই প্রায় একই হয়ে থাকে। একজন দক্ষ লিডার ঠিক যেমন একটা ভেঙে পড়া গ্রুপকে আবার শক্তিশালী করে তুলতে পারে, ঠিক তেমনই একজন অদক্ষ লিডার একটা শক্তিশালী গ্রুপকে ভেঙেও ফেলতে পারে। তাই লিডারশিপের এসেনশিয়াল কোয়ালিটিসগুলো আমাদের সকলেরই জেনে নেওয়াটা খুবই দরকার, কারণ আমাদের সবাইকেই প্রতিদিন এই রোলটা প্লে করতে হয়। আজকে আমি তোমার সাথে লিডারশিপের 6টা মোস্ট এসেনশিয়াল কোয়ালিটিস আলোচনা করলাম, যেটা আমি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বাই নেপোলিয়ান হিল বইয়ের চ্যাপ্টার 7 থেকে শিখেছি। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে আর কাজের মনে হয়, তাহলে অবশ্যই তোমার কাছের মানুষদের সাথে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে শেয়ার করো। নেক্সট শুক্রবার আবার ফিরে আসবো নতুন একটা ইউজফুল টপিক নিয়ে। এরকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথে কানেক্টেড থাকো। ধন্যবাদ।